হ্যালো ভাই লোক, কেমন আছো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো। আজকের পার্টে আমরা কোষে দেখি 14 নয়ার দাগ থেকে শুরু করব। ফার্স্ট পার্টে আমরা কি দেখেছি? ফার্স্ট পার্টে আমরা এই চ্যাপ্টারের কিছু কনসেপ্ট আলোচনা করেছি এবং 1 থেকে 4 পর্যন্ত অঙ্ক করেছি। পরের পার্টে অর্থাৎ সেকেন্ড পার্টে আমরা দেখেছি কি 5 থেকে 8 পর্যন্ত। আজকে আমরা 9 থেকে অঙ্কগুলো শুরু করব। তো সময় নষ্ট না করে অবশ্যই তোমরা খাতা পেন নিয়ে শুরু করে দাও আমার সাথে প্র্যাকটিস করতে। ওকে, চলো 9 দাগের প্রথমের অঙ্কটা কি বলেছে একটু পড়ে নিই প্রথমে মন দিয়ে। দেখো, বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। ওকে, 5 মাস পর প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বেশ, বছরের শেষে 27,716 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবেন হিসাব করে লিখি। দাঁড়াও, এখানে যে জিনিসগুলো বলতে চাইছে সেটা আমি একটু ড্রয়িংয়ের মাধ্যমে বলে নিই, ঠিক আছে? দেখো, প্রফিট কত হয়েছে বছরের শেষে? বছরের শেষে প্রফিট হয়েছে 27,716 টাকা প্রফিট হয়েছে। বোঝা গেছে? এরপর কি বলেছে? এই টাকাটা ভাগ হয়েছে কি মূলধনের অনুপাতে। একটা মূলধন দিয়েছে প্রদীপবাবু আর একটা মূলধন দিয়েছে আমিনা বিবি, তাই তো? এবার প্রশ্ন হচ্ছে যে প্রদীপবাবু আর আমিনা বিবি এই যে মূলধনটা দিয়েছে, প্রদীপবাবু একবারে দেয়নি, প্রদীপবাবু দুবারে দিয়েছে। প্রথমবারে কত দিয়েছে? 24,000 টাকা দিয়েছিল। ওকে, দ্বিতীয়বারে কত দিয়েছে? 4,000 টাকা দিয়েছে। ক্লিয়ার? আর আমিনা বিবি একবারেতেই কত দিয়ে দিয়েছে? 30,000 টাকা দিয়েছে। এবার প্রশ্ন আমার কাছে একটাই, যে প্রদীপবাবু 24,000 প্রথম দিলেন আর তারপর তার কিছুদিন পর, আই থিঙ্ক এখানে বইয়ে বলে দিয়েছে 5 মাস পর 4,000 টাকা দিয়েছে, আর আমিনা বাবি একদম প্রথমেই 30,000 দিয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে এখানে যে প্রদীপবাবু, আমরা যদি একটা হিসেব ধরি যে টোটাল হচ্ছে 12 মাস। ক মাস? 12 মাস। এখানটা মন দিয়ে বুঝবে জিনিসটা। প্রদীপবাবুর প্রথম 4 মাস ইউটিলাইজ হয়, আমি 1 2 3 4 5 6 7 8 9 10 11 আর এই 12 করলাম, ঠিক আছে? প্রদীপবাবুর এই 24,000 টাকাটা প্রথম মাসে ইউটিলাইজ করা হয়, দ্বিতীয় মাসে ইউটিলাইজ করা হয়, ব্যবহার করা হয়, তৃতীয় মাসও এই টাকাটাই চলে, চতুর্থ মাসও এই টাকাটাই চলে, পঞ্চম মাসও এই টাকাটা চলে। কিন্তু 5 মাসের পর থেকে 24,000 নয়, কত? 28,000 টাকা শুরু হয়ে গেল। তাহলে এই 6 নম্বর মাসটা 28,000 চললো, 7 নম্বর মাসটাও 28,000 চললো, 8 নম্বর মাসটাও 28,000 চললো, 9 নম্বর মাসটাও চললো, 10 নম্বরটাও চললো, 11টা চললো, 12 নম্বর মাসটাও 28,000 টাকা চললো, ঠিক আছে? কিন্তু আমিনা বিবির ক্ষেত্রে কি হয়েছিল? প্রথম মাস থেকেই 30K মানে 30,000, দ্বিতীয় মাসটা ওই টাকাটাই ইউটিলাইজ হলো, তৃতীয় মাসে এই টাকাটাই, চতুর্থ মাসে ওইটাই, পঞ্চম মাসে, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, 11, 12, ঠিক আছে? তো 12 মাসই 30,000 টাকা আমিনা বিবির ইউটিলাইজ হয়েছে। কিন্তু প্রদীপবাবুর 12 মাস 24,000 টাকা বা 12 মাস 28,000 টাকা ইউটিলাইজ হয়নি। কিভাবে হয়েছে? প্রথম 5 মাস 24,000 টাকা, তারপরের 7 মাস 28,000 টাকা করে। এবার আমরা তাহলে এটাকে লিখতে পারি যে 1 মাস হিসাবে, 1 মাস হিসাবে প্রদীপ বাবুর মূলধন, আচ্ছা এটা রাফের পার্ট তোমাদের বোঝানোর জন্য, ঠিক আছে? প্রদীপ বাবুর মূলধন কত? প্রথম 5 মাস, তাহলে 5 গুণিত 24,000, তারপর কত? তারপর হচ্ছে 24,000 প্লাস
4000 ইন্টু কত মাস চলেছে, 5 মাস এখানে গেছে, আর এটা 7 মাস। ওকে, এবারে যদি গুনটুন করি তাহলে কি আসবে, এটা 24কে 5 দিয়ে যদি আমি গুণ করি আমার এসে দাঁড়াবে কত, 0, 3টে 0 বসিয়ে দিই, 4 5 20, 0 হাতে 2, 5 2 10 আর 2 12, 1,20,000। আর এখানে যোগ করলে কত হবে, 24 আর 4 28,000, 28,000। এটাকে 7 দিয়ে গুণ করে দেবো। এবারে এই 1,20,000টা যেমন আছে তেমন থাকলো। আচ্ছা, এখানে 3টে 0 প্রথমে লিখে দিলাম, জাস্ট গুণ করছি। 27 56 6 থেকে 5, 7 2 14, 14 আর 5 19। ওকে, সমান দিয়ে কত হবে, এই 3টে 0 এই 3টে 0 লিখে দিলাম। ঠিক আছে, এবারে 9 আর এখানে 0, এই সরি 6 আর এই 0 যোগ করলে 6 হবে। 9 আর 2 যোগ করলে কত হয়, 9 আর 2 11, আর 1 আর 1 2, কিন্তু হাতে 1 আছে 3। তাহলে কত হলো, টোটাল 12 মাস 3,16,000 টাকা ইউটিলাইজ হয়েছে টোটাল। ঠিক আছে, এবারে 1 মাস হিসাবে আমিনা বিবিরও নিশ্চয়ই মূলধন কতটা হয়েছে সেটা দেখে নেব। অতএব 1 মাস হিসেবে আমিনা বিবির মূলধন কত, 30,000। 30,000 টাকাটা 12 মাসে ইউটিলাইজ হয়েছে একইভাবে, তাহলে ইন্টু 12 করলাম, 3 12 কত, 36, মানে 3,60,000। ওকে, এখান পর্যন্ত আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। তাহলে আমরা কি দেখলাম, যে প্রদীপ বাবুর 1 বছরে মূলধন হচ্ছে 3,16,000 টাকা, 1 মাস হিসেবে করেছি। আর 1 মাস হিসাবে আমিনা বিবির মূলধন হচ্ছে 3,60,000 টাকা। তাহলে এবার মূলধনের অনুপাত আমি পেয়ে যাব। অতএব প্রদীপ বাবুর মূলধনের অনুপাত ইউজ টু আমিনা বিবির মূলধনের মূলধন। তাহলে প্রদীপ বাবুর মূলধনের অনুপাত ইউজ টু আমিনা বিবির মূলধনের অনুপাত কত হবে, প্রথমে প্রদীপ বাবু আছে 3 1 6 1 2 3টে 0, ইউজ টু 3 6 0 0 0 0। এবার দেখো নর্মালি এখানে আমি 316 লিখে দেব, আর এখানে 360 লিখে দেব। কেন, কারণ আমি ফটাফট করে এই 3টে 0কে আউট করে দিলাম। এবারে দেখো 316কে আমি এমন একটা সংখ্যা দিয়ে কাটবো যেটা 360কেও ভাগ করবে। লক্ষ্য করো, আমি যদি 4 দিয়ে কাটি কত হবে, 4 দিয়ে যদি ভাগ করি 316কে, দেখো 4 7 28, বেশ 8 × 11 আর 9 10 11 3 6। এবারে কত হচ্ছে, তাহলে 4 আর 9 36। তাহলে কত হবে, এটা 4 দিয়ে ভাগ করলে 79 আসবে, আর এটা 4 দিয়ে ভাগ করলে 4 9 90 হয়ে যাবে। তাহলে আমরা দুজনের মূলধনের অনুপাতটা 1 বছরে কত হয় সেটা পেয়ে গেছি। হ্যাঁ, তাহলে মূলধনের অনুপাত যেহেতু পেয়ে গেছি, তাহলে এবার তোমরা একটা কথা বলো, আমরা অনায়াসই লভ্যাংশের আনুপাতিক ভাগহারটা পেয়ে যাব। হ্যাঁ, পেয়ে যাব। তাহলে লিখে দিই, অতএব প্রদীপ বাবুর লভ্যাংশের ভাগহার কত, প্রদীপ বাবুর হচ্ছে 79/79 প্লাস 90, উপরে থাকলো 79। এবার 90 আর 79 যোগ করলে কি হয়, 0 আর 9 9 হলো, 9 আর সাথে কত, 9 এর সাথে 16। তাহলে এত অংশ হচ্ছে প্রদীপ বাবু পাবে। একইভাবে অতএব আমিনা বিবির লভ্যাংশের ভাগার কত, উপরে কত হবে, উপরে যে 90, পরেরটা আছে 90 লিখলাম, আর এর নিচে 169 অংশ।
এবার ব্যাপার হচ্ছে মোট লাভ কত হয়েছে দেখো, 27,716। তাহলে 27,716 থেকে প্রদীপবাবু কত পায়? অতএব 27,716 টাকা থেকে প্রদীপবাবু পায়, কত পায়? প্রথমে 27,716 লিখবো ইন্টু 90/169। এবারে 27,716কে আমি 159 দিয়ে ভাগ করব। তার জন্য কি করব, একটা রাফ পেপার আমি ইউটিলাইজ করব। রাফ পেপার ইউটিলাইজ করলে তোমাদের বুঝতে সুবিধা হবে কিভাবে রাখছে জিনিসগুলো। ওকে, তাহলে দেখো আমি এখানে রাফ পেপারে দেখো কি আছে, 27,716টা লিখলাম, সেটা ভাগ করছি কত, 169 দিয়ে। ঠিক আছে, এটা রইল, আমি এখানে করে নিলাম ভাগটা। কত হবে তাহলে? প্রথমে দেখো আমি 1 খাই, তাহলে 169 হলো। 9 কয় 7 না 17, 17, 9 10 11 12 13 14 15 16 17, 8 হলো। বেশ, 6 একে 7, 7 সাথে মিলে গেল 0, 1 কয় 2, 1 দিতে, তাহলে এবার নামবে 1। ওকে, এবার আমি কত খাওয়াবো? 6 খাওয়াবো। 6 9 54, 4 হায় থেকে 5, 6 6 36, 36 আর 5 কত, 36 37 38 39 40, 41 1 হায় থাকে 4, 6 1 6, 6 4 10, তাহলে কত হলো? 1014। বিয়োগ করবো এবারে, 4 কয় 2 1 না 11, 11, 4 কয় 2 11 কত, 7 দিতে। ওকে, ক্লিয়ার। এবারে 1 আর 1 2, 2 কয় 8, 2 কয় 8 কত দিতে, 6 দিতে। এবারে কত নামবে? এখানে এই যে 6টা নামবে, নামালাম। এরপর কত হবে? 4 খাওয়াই। দেখো 4কে যদি আমি এটা দিয়ে গুণ করি কত হবে? 4 9 36 6 হায় থেকে 3, 4 6 24, 24 আর 3 27 7 হায় থেকে 2, 4 1 4 আর 2 6, তাহলে কত হলো? 164। তাহলে দেখো এখানে আমি 169কে 169 দিয়ে ভাগ করলাম, 27,716কে কত এসে গেল আমার? 164। এবারে 164কে আমি যদি, আরে এটা প্রদীপ বাবুর তো, আমি তো আমিনা বিবির পার্সেন্ট, এটা এইটা হবে, আর আমি টুক করে ভুল করে লিখে এলেছি 90, তাহলে এটা 79 হবে। ওকে, সো এখানে 164কে যদি 79 দিয়ে ভাগ গুণ করি, গুণিত আছে দেখো, এটা গুণ চিহ্ন, গুণ করব, তাহলে সিম্পলি গুণটা করে দিই, যে 164 ইন্টু 79, তাহলে কত হবে? 4 9 36 6 হায় থেকে 3, আর 6 9 54, 54 3 57 60 হায় থেকে 5, 9 1 9 আর 5 14, 4 7 28 8 হায় থেকে 2, 6 7 42 আর 2 44 4 হায় থেকে 4, 7 1 7, 7 আর 4 কত, 7 আর 4 7 8 9 10 11, 11 লিখলাম। 6 হলো 8, 8 আর সাথে কত, 15 5 হায় থেকে 1, 4 আর 4 8 আর 1 9। ওকে, 1 আর 1 2 1, তাহলে কত হলো? 12,956 টাকা। তাহলে লিখে দিতে পারি কত? 12,956 টাকা পেল কে? প্রদীপ বাবু। ওকে, তাহলে একইভাবে আমাদের আমিনা বিবিও পাবে। তাহলে কত? 27,716 টাকা থেকে আমিনা বিবি পায় কত? একইভাবে 27,716 লিখলাম ইন্টু, এবারে কারটা হবে? আমিনা বিবিরটা। এই যে আমিনা বিবির কত অংশ? 90/169 অংশ, তাহলে 90/169। একবার ভাগ করে দেখে নিয়েছি, দেখো উপরের লাইনে কত হয়েছিল? 164 করে দিলাম। এবার 164কে 90 দিয়ে গুণ করবো, কত হবে? দেখো 0 তো প্রথমে একটা পেয়েই যাবো, আমি অনায়াসে লিখে দিলাম। 4 9 36 6 হায় থেকে 3, 6 9 54, 54 আর 3 কত, 57 7 হায় থেকে 5, 9 1 9, 9 আর 5 কত, 14, তাহলে কত হলো? 14,760 টাকা। ওকে, আশা করি তোমাদের বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয়নি। দেখো নর্মালি একটা কাজ এখানে কি পেয়েছিলাম, যে প্রদীপ, আসল যেখানটা বোঝার জিনিস, যে প্রদীপ বাবুর 1 বছরের মূলধন আর আমিনা বিবির 1 বছরের মূলধন আমি বের করে নিয়েছি। প্রদীপ বাবুর প্রথম 5 মাস চলে 24,000 টাকা করে, আর পরের 7 মাস চলে 28,000 টাকা, একটা টোটাল মূলধনটা আমি বের করে নিলাম। ঠিক আছে, কিন্তু আমিনা বিবির তো প্রথম থেকেই একরকমই টাকা চলছে, তাহলে এটা বের করাটা সহজই ছিল, করে নিলাম। তারপরে অনুপাত বের করে নিলাম, অনুপাতের পর লভ্যাংশের ভাগার বের করলাম,
তারপর যেভাবে ক্যালকুলেশন করা সেভাবে আমি করে গেছি। আর আমার উত্তর কি হলো, প্রদীপবাবু পেয়েছিল 12,956 টাকা, আর আমিনা বিবি কত পেল 14,760 টাকা। ওকে, আশা করি তোমাদের বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয়নি। তারপরে যদি ডাউট থাকে তো নিচে হোয়াটসঅ্যাপে কমিউনিটি লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে তোমরা পিং করতে পারো বা আমার সঙ্গে চ্যাট করতে পারো, অথবা তোমরা কমেন্টেও জানাতে পারো। যদি ভীষণ ডাউট থাকে অবশ্যই বলবো তোমরা হোয়াটসঅ্যাপে এসে আমার সাথে কথা বলো, আমি তার জন্য একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। ওকে, চলো এরপর আমরা নেক্সট অঙ্কটা করব। 10,000 অঙ্কটা প্রথমে আমরা পড়ে নিই কি বলেছে। দেখো, অঙ্কটা বলেছে যে নিয়ামত চাচা এবং করবী দিদি যথাক্রমে 30,000 টাকা ও 50,000 টাকা মূলধন দিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলেন। বেশ, 6 মাস পরে নিয়ামত চাচা আরও 40,000 টাকা লগ্নি করলেন, কিন্তু করবী দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। বছরের শেষে যদি 19,000 টাকা লাভ হয় তাহলে কে কত টাকা লাভ পাবে হিসাব করে দেখি। প্রথমে অঙ্কটা আমরা একটু বুঝে নেব। ওকে, দেখো, লাভ হচ্ছে কত টাকা, 19,000 টাকা প্রফিট হচ্ছে। ওকে, লাভের কবরে দিদি কত পাবে আর নিয়ামত চাচা কত পাবে সেটা বুঝতে গেলে আমাকে কি করতে হবে, কে কত টাকা মূলধন ইনভেস্ট করেছে, কে কত টাকা মূলধন লাগিয়েছে, লগ্নি করেছে। এবারে সাপোজ আমি এখানে নিয়ামত আর এখানে করবী লিখলাম। লক্ষ্য করে দেখো, একটা দাগ টানলাম। উপরের দিকটা 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস, 11, 12, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। ওকে, উপরের দিকটা সাপোজ মনে করি আমি নিয়ামত চাচা, ঠিক আছে, আর নিচের দিকটা করবী দিদি। ওকে, এটা রাফ হচ্ছে কিন্তু, এরপর অঙ্কটা করব, আগে ভালো করে বুঝে নেব। নিয়ামত চাচা এই যে প্রথম 6 মাস 1, 2, 3, 4, 5, 6, প্রথম 6 মাসে নিয়ামত চাচার মূলধন কত করেছিল, 30K, মানে 30,000। এখানেও 30,000 টাকাটা ইউজ হয়েছে, এই মাসেও 3 নম্বর মাসেও 30,000 টাকা ইউজ হয়েছে, 4 নম্বর মাসেও 30,000 টাকা ইউজ হয়েছে, 5 নম্বর মাসেও 30,000 টাকা ইউজ হয়েছে, আর 6 নম্বর মাসেও 30,000 টাকা ইউজ হয়েছে। ওকে, কিন্তু 6 নম্বর মাসের পর কি ঘটনা ঘটেছে, আরো এক্সট্রা করে নিয়ামত চাচা 40,000 টাকা লাগিয়েছে, মানে ছিল 30,000 প্লাস 40,000 আরো এক্সট্রা লাগালেন, তাহলে কত হলো 70,000। তাহলে 7 নম্বর মাসে 70,000 চলেছে, 8 নম্বর মাসে চলেছে 70,000, 9 নম্বর মাসে চলেছে 70,000, 10 নম্বর মাসে চলেছে 70,000 টাকা, 11 নম্বর মাসে, 12 নম্বর মাসে 70,000 করে চলেছে। ওকে, আশা করি এখানটা বোঝা গেছে প্রত্যেকের। এরপর লক্ষ্য করো করবী দিদি যে আছে, প্রথম দেখো বইতে বলেছে যে 6 মাস নিয়ামত চাচা 40,000 টাকা লগ্নি করেন, কিন্তু করবী দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলেন। কবে তুলেন, 6 মাস পর। তাহলে প্রথম 6 মাস 50,000 করে চলেছে করবী দিদির, তাই তো। আর 6 মাস পর যে 7 নম্বর মাস এখানে শুরু হলো, এখানে 50,000 টাকা থেকে 10,000 টাকা তার প্রয়োজন হয়েছে, তুলে নিয়েছে, সেই জন্য 40,000 টাকা করে চলেছে এই 6 মাস, বাকি 6 মাস। ওকে, তাহলে 1 মাস হিসেবে এবার আমাকে কি বের করতে হবে, টোটাল নিয়ামত চাচার মূলধন আর করবী দিদি ভাইয়ের মূলধন কত বের করতে হবে, তাই তো। এবারে দেখো 1 বছরে নিয়ামত চাচার মূলধনটা পেয়ে যাবো, যদি পেয়ে যাই, আর করবী দিদি ভাইয়ের মূলধনটা যদি আমি 1 বছরে কত পেয়ে যাই, তাহলে পুরো 1 বছর জুড়ে টোটাল ইনভেস্টমেন্টের যে রেশিও, কে কত টাকা লাগিয়েছে সেইটা আমি পেয়ে যাব। আর সেটা পেয়ে যাওয়া মানে অঙ্ক আমার হয়ে গেছে কমপ্লিট। লভ্যাংশের ভাগার পেয়ে যাব, আর লভ্যাংশের ভাগার পেয়ে যাওয়া মানে কি 19,000 টাকা থেকে কে কত পাচ্ছে সেটা আমি পেয়ে যাব। ওকে, তাহলে আমাকে এখানে আগের অঙ্কটার মতোই লিখতে হবে কি, 1 মাস হিসাবে, 1 মাস হিসাবে নিয়ামত চাচা এর
মূলধন। চাচার মূলধন কত? 30,000 চলেছে প্রথম 6 মাস, তার সাথে পরের 6 মাসে 30 প্লাস 40 কত হবে? 70,000 ডাইরেক্ট লিখে দিলাম আমি, ঠিক আছে? তাহলে 30,000কে 60 দিয়ে গুণ করলে কত হয়? 1,80,000। আর 70,000কে 6 দিয়ে গুণ করলে 6 7 42, 4,20,000। দুটোকে যোগ করব, তাহলে এই 3টে শূন্য, এই 3টে শূন্যকে যোগ করলে 3টে শূন্য হয়ে গেল। এই শূন্য এই শূন্য যোগ করলে এই শূন্য হয়ে গেল। 2 আর 8 যোগ করলে কত হয়? 2 আর 8 10 শূন্য হয়ে গেল, হাতে 1, 4 আর 1 5, হাতে 1 ছিল 6। তাহলে 6 লাখ টাকা চাচা আমাদের টোটাল ইনভেস্ট করেছে। ওকে, মানে 1 মাস হিসেবে ধরলে 12 মাসে 6 লাখ চাচা হয়। ওকে, এখানটা আশা করি প্রত্যেকের বোঝা গেছে। এবারে একইভাবে করবী দিদিরটাও করে নিই। 1 মাস হিসেবে করবী দিদি এর মূলধন কত? প্রথমে কত দিয়েছিল করবী দিদি ভাই? বইটা দেখো, প্রথমে হচ্ছে 50,000 দিয়েছিল, তাহলে প্রথম 6 মাস 50,000 টাকা করে চলেছে। তারপর 50,000 টাকা চলেনি, 10,000 টাকা তুলে নিয়েছিল পরের 6 মাসে, তাহলে কত চলেছিল? 40,000 ইন্টু 6। এবার দেখো 5 6 কত হয়? 30, 3 লাখ হলো। আর 4 6 কত হয়? 24, 2,40,000 হলো। ওকে, এবারে 3 লাখ আর 2,40,000 কত হয়? 5,40,000 টাকা করবী দিদিভাইয়ের মূলধন। এবারে যেহেতু তাহলে টোটাল মূলধন আমি এক মাস হিসাবে, নিয়ামত চাচার টোটাল মূলধন 1 মাস হিসাবে করবী দিদিভাইয়ের টোটাল মূলধন পেয়ে গেছে, তাহলে অনুপাতও বের করতে পেরে যাব। বের করে দিই তাহলে ফটাক করে। তাহলে অতএব নিয়ামত চাচা ও করবী দিদির মূলধনের অনুপাত কত? প্রথমে নিয়ামত চাচা লিখেছি, তাহলে প্রথমে 6 লাখটাই লিখব। ওকে, তারপর কে? করবী দিদি ভাই, ঠিক আছে। এরপর দেখো টোটালটা দেখো, এদিকেও প্রথম 4টে শূন্য রয়েছে, এদিকেও 4টে শূন্য রয়েছে, আউট হয়ে যাবে। তারপর এদিকে 60 পড়ে থাকবে, এদিকে 54 পড়ে থাকবে। আর লক্ষ্য করো 6 9 54, 6 10 60, তা 6 দিয়ে যদি ভাগ করি এটা 10 হয়ে যাবে, আর এটা 6 9 54 হয়ে যাবে। ওকে, এবারে আমরা অনুপাত যেহেতু মূলধনের পেয়ে গেছি, তাহলে কি পেয়ে যাবো? অনায়াসি। তাহলে আমরা তো লভ্যাংশের ভাগাহার পেয়ে যাব। অতএব আমাদের চাচার লভ্যাংশের ভাগহার নিয়ামত চাচার লভ্যাংশের ভাগহার কত? প্রথমে কে আছে? নিয়ামত চাচা। প্রথম অনুপাত হচ্ছে 10, তাহলে 10/10 প্লাস 9 সমান কত হবে? 10/19 অংশ। ওকে, এবারে দেখো অতএব করবী দিদি লভ্যাংশের ভাগহার একইভাবে কত হবে? এর বেলা 9/10 প্লাস 9 সমান কত হবে? 9/19 অংশ। তাহলে আমরা কি পেয়ে গেছি? লভ্যাংশের ভাগহারও পেয়ে গেছি। লাভ কত হয়েছে? 19,000। তাহলে 19,000 টাকা থেকে নিয়ামত চাচা পাবে। কত পাবে? 19,000 ইন্টু নিয়ামত চাচার অংশ কত? 10/19। এই 10/19 লিখলাম, 19 1 19, আর দেখো এখানে 1 আর 1 2 3, 1 2 3টে শূন্য হয়ে যাবে। তাহলে 1000কে 10 দিয়ে গুণ করলে 10,000 টাকা পাবে নিয়ামত চাচা। তাহলে অতএব 19,000 টাকা থেকে করবী দিদি
পাবে কত? একইভাবে 19,000। 19,000 টাকা থেকে কত করবৃদ্ধি দিবে কত ভাগ? 9/19 ভাগ। তাহলে 9/19, 19 এককে 19, 1 2 3, এই 3টে শূন্য বসিয়ে দিলাম। এবারে 1000কে 9 দিয়ে গুণ করলে কত হবে? 9,000। ওকে, তাহলে চাচা আমাদের কত পাবে? 10,000 টাকা পাবে, আর করবৃদ্ধি ভাই কত পাবে? 9,000 টাকা পাবে। ওকে, আশা করি তোমরা প্রত্যেকে 10-এর অঙ্কটা বুঝতে পেরেছো। চলো নেক্সট অঙ্কটা করি। সো ডিয়ার স্টুডেন্ট, আগের অঙ্কটা আমরা প্রথমে পড়ে নিই, কি বলেছে দেখি। যে বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন 2,40,000 এবং 3 লাখ টাকা দিয়ে একটি মিনি বাস ক্রয় করে চালাতে থাকেন। 4 মাস পর তাদের বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলেন। শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেন। আচ্ছা, বছরের শেষে 39,150 টাকা লাভ হলে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন হিসাব করে লিখো। দেখো, অঙ্কটা আমরা ডিরেক্টলি করতে যাব না, অঙ্কটা প্রথমে একটা আউটলাইন বানিয়ে নেব। সেই আউটলাইন ধরে কি করতে হবে না করতে হবে প্রতিটা স্টেপ করে নেব। তাহলে প্রথমে দেখো, শ্রীকান্ত, আমি এসআর নাম দিচ্ছি, ঠিক আছে। শ্রীকান্ত টাকা লাগিয়েছে, কত টাকা লাগিয়েছে? 2,40,000 টাকা লাগিয়েছে। ওকে, আরেকজন টাকা লাগিয়েছে সৈফুদ্দিন, আমি সেটা এসএফ নাম দিলাম। সৈফুদ্দিন টাকা লাগিয়েছে কত? 3,00,000 হ্যাঁ, 3 লাখ টাকা লাগিয়েছে কে? সৈফুদ্দিন। এবারে দেখো, এই যে 2,40,000 আর এখানে 3 লাখ টাকা সৈফুদ্দিন লাগিয়েছে, এটা লাগানোর পর একটা বাস কিনলো। বেশ, আচ্ছা, বাস কেনার পর আবার কি বলছে? যে 4 মাস তারা চালালো দুজনে, সৈফুদ্দিন, শ্রীকান্ত আর সৈফুদ্দিন 4 মাস চালালো। তাহলে 4 মাসে শ্রীকান্ত 2,40,000 টাকা ইউটিলাইজ হয়েছে, আবার সফিউদ্দিনের আমার 3 লাখ টাকা ইউটিলাইজ হয়েছে 4 মাস। তারপর 4 মাস পর কার এন্ট্রি হচ্ছে? পিটারের এন্ট্রি। কার এন্ট্রি? পিটার, এটাকে আমি পিটি নাম দিলাম। পিটারের এন্ট্রি হলো, পিটার 4 মাস পর টাকা লাগালো, কত টাকা? 81,000 টাকা লাগালো। এবারে এই যে 81,000 টাকাটা লাগালো ওই বাসের। আচ্ছা, একটা কথা বলো, অলরেডি তো বাস কেনা হয়ে গেছে, টাকাটা লাগবে না? তাহলে এই টাকাটা কি করলো? শ্রীকান্ত আর সৈফুদ্দিন নিল। এবার প্রশ্ন হচ্ছে, এই 81,000 টাকা থেকে শ্রীকান্ত কত টাকা নিল, সৈফুদ্দিন কত টাকা নিল, সেটাও বইতে বলে দিয়েছে, যে যেই অনুপাতে লাগিয়েছে। তাহলে এ 2,40,000 অনুপাতে লাগিয়েছে, আর এ সৈফুদ্দিন এইটা। তাহলে মনে করছি আমি এখানে একটা গ্রাফ করে নিচ্ছি ছোট্ট করে, যে শ্রীকান্ত x টাকা নিল আর সৈফুদ্দিন নিল কত? সৈফুদ্দিন 3 লাখ টাকা থেকে y টাকা, ঠিক আছে। এবার দেখো, শ্রীকান্ত ওই 2,40,000 টাকা থেকে, আমি লিখে নিচ্ছি 2,40,000 টাকা থেকে x টাকা তার বিয়োগ হলো, আর 3 লাখ টাকা থেকে, একটা শূন্য হবে, একক দশক শতক হাজার অজুর লাখ, হ্যাঁ, 3 লাখ টাকা থেকে y টাকা মানে 81, যত হবে সেটা y টাকা ধরছি, তুলে নিল। নেয়ার পর শ্রীকান্ত এই টাকাটা কতদিন চালিয়েছে? এই টাকাটা 8 মাস চালিয়েছে, কারণ 4 মাস পুরোটা চলেছে। তারপর এই 81,000 টাকা থেকে x টাকাটা নিয়ে গেছে শ্রীকান্ত, তাহলে এইটা চললো আমার 8 মাস, আর এইটা এরও চললো 8 মাস। এবার পিটার যে 4 মাস পরে এন্ট্রি করেছে, তাহলে পিটারের 1 মাস হিসাবে মূলধন কত হবে? তাহলে পিটারের 8 গুণিতক 81,000, এইটা হবে পিটারের টাকা। কিন্তু শ্রীকান্তর বেলায় কি হবে? শ্রীকান্তর বেলায় এই 8 মাসেরটা ইন্টু তো হলো, তার সাথে সাথে এখান থেকে যে 4 মাস চলেছে সেটাও যোগ হবে, আর সৈফুদ্দিনের একইভাবে এটা 4টা যোগ হবে, ঠিক আছে। তাহলে এবারে এই গ্রাফটা ধরে ধরে আমি অঙ্কটা করব। মোটামুটি কি বুঝতে পেরেছো? আশা করি মোটামুটি অল্প একটু বুঝতে পেরেছো, বা কিছু কিছু কনসেপ্ট আমি দিয়েছি, সেই কনসেপ্টের বেসে অঙ্কটা করতে শুরু করি, ঠিক আছে। অ্যাট ফার্স্ট আমার কাজ কি? আমি পাতাটা এখানে রাখলাম, রেখে তোমাদের দেখাবো। অ্যাট ফার্স্ট হচ্ছে আমার কাজ,
11 দাগের অঙ্ক তো লিখে নি। এক ফার্স্ট কাজ হচ্ছে পিটার যে 81,000 টাকাটা দিয়েছে সেটাকে আমাকে উদ্ধার করতে হবে। তাহলে পিটার যে 81,000 টাকাটা নিয়েছে সে কে কত টাকা নিয়েছে, শ্রীকান্ত কত নিয়েছে, সৈফুদ্দিন কত টাকা নিয়েছে সেটা আমি লিখে নিই একটু। শ্রীকান্ত ও সৈফুদ্দিনের দেখা যাচ্ছে তো? হ্যাঁ দেখা যাচ্ছে, ঠিক আছে। শ্রীকান্ত আর সৈফুদ্দিনের 81,000 টাকা নেওয়ার অনুপাত কত, যে যত লাগিয়েছে। এ হচ্ছে 2,40,000 আর এ হচ্ছে 3 লাখ। এবার দেখ এখানে 4টে শূন্য আর এখানে 4টে শূন্য আউট হয়ে যাবে, তাহলে কি বাঁচবে? আচ্ছা 4টে শূন্য তো 1,10,000 উজুল, হ্যাঁ 4টে শূন্য, এই 4টে শূন্য আউট, তাহলে এখানে কি বাঁচবে? 24 আর এখানে সাধারণত একটু 1,10,000 অযুত লাখ, 3 লাখ, 1,10,000 অযুত লাখ, 2 লাখ। আচ্ছা দেখো এখানে 4টে শূন্য, এই 4টে শূন্য ক্যান্সেল করলাম আর এখানে এই 4টে শূন্য ক্যান্সেল করলাম, তাহলে এখানে বাঁধলো 24 আর এখানে বাঁধলো 30। 24 আর 30 যদি করি তাহলে দেখো 4 চোখ 24, 5 6 30, তাহলে 6 দিয়ে ভাগ করলে 4:5 হয়ে যায়। তাহলে এই 81,000 টাকা থেকে শ্রীকান্ত কত টাকা পাবে সেটা একটু বের করে নি, লভ্যাংশের ভাগাহারটা বের করে নি। তাহলে 81,000 টাকা থেকে শ্রীকান্তর প্রাপ্তির লিখে দিই, প্রাপ্তির লভ্যাংশ কত? অবভিয়াসলি 4/5 + 4 সমান কত? 4/9 অংশ। ওকে, তাহলে আবার একইভাবে এত টাকা থেকে সৈফুদ্দিন, তোমরা একটু বানান টানানগুলো ঠিক করে লিখবে, ঠিক আছে। সৈফুদ্দিন প্রাপ্ত লভ্যাংশ কত? অবভিয়াসলি 5/9 অংশ। এখানটা কি বোঝাতে পারলাম? আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সটটা করি। এবারে আমরা তো অংশটা পেলাম, কিন্তু প্রকৃত টাকা কতটা পেয়েছে সেটা কি বের করতে পেরেছি? না, বের করা হয়নি। চলো বের করি। তাহলে কি হবে? 81,000 টাকা থেকে শ্রীকান্ত পায়, শ্রীকান্ত কত পায়? এই 81,000 ইন্টু তার কত অংশ? 4/9, এই 4/9, 9 কে 9, 9 9 81, তাহলে এটা এবারে দেখো 4 9 36, কত হলো? 36,000 টাকা নিল শ্রীকান্ত। এবার একইভাবে 81,000 টাকা থেকে সৈফুদ্দিন পায় কত? 81,000 ইন্টু তার কত ভাগ? 5/9 অংশ, তাহলে 5/9। একইভাবে কাটাকাটি করবো, 9,000, এই 9,000কে 4 দিয়ে 5 দিয়ে গুণ করলে কত হয়? 45,000। ওকে, এবারে তোমরা লক্ষ্য করো। কি লক্ষ্য করবে? লক্ষ্য করার বিষয় একটা, যে শ্রীকান্ত 1 মাস হিসাবে শ্রীকান্তর কত টাকা চলেছে 12 মাসে, সৈফুদ্দিনের কত টাকা চলেছে 1 মাস হিসাবে, আর পিটারের কত টাকা চলেছে টোটাল 1 বছরে, সেটা দেখতে হবে। তাহলে করে নি। অতএব 1 মাস হিসাবে শ্রীকান্তর মূলধন কত? দেখো 4 গুণিতক কত? 2,40,000। কেন? কারণ এটা 4 মাস চলেছিল, ঠিক। তারপর কি হচ্ছে? তার সাথে যোগ হচ্ছে কত টাকা? তারপর তোমরা মন দিয়ে একটা লক্ষ্য করো, 2,40,000 টাকাটা যে ছিল, ঠিক আছে, একক দশক শতক হাজার অযুত লাখ, এই 2,40,000 টাকা থেকে
শ্রীকান্ত তো 36,000 টাকা তো নিয়েছে কি নেয়নি? কারণ পিটার 81,000 টাকা লাগিয়েছিল 4 মাস পর। তাহলে এই যে 36,000 টাকা লিখছে, এটা আমার মাইনাস হবে, 36,000 মাইনাস হলো। তারপর এই টাকাটা কতদিন ইউটিলাইজ হয়েছে? 8 মাস। তাহলে এখানে 4 মাস 2,36,000, আর এখানে 2,40,000, আর এখানে 2,40,000 মাইনাস 36,000, এইটা 8 মাস চলেছে। তাহলে টোটাল 4 আর 8 12 মাস হয়ে গেল 1 বছরে। চলো এবার ক্যালকুলেশনটা করে দিই। দেখো শূন্যগুলো তো পরপর বসে যাবে, শূন্যগুলো নিয়ে চাপ নেই। 4 4 16, 6 হাত 1, 4 2 8, 8 আর 2 সরি 4 4 16, 4 2 8 আর 1 9। এবার 1 2 3 4, 4টে শূন্য, 1 2 3 4, তাহলে 9,60,000 হলো। প্লাস এটা তো এখনো বিয়োগই হয় না, তাহলে প্রথমে বিয়োগ করি। 2,40,000 থেকে 36,000 বিয়োগ করলে কত হয়? 2,04,000 হবে। তার সাথে আবার 8 গুণ করব। চলো আর একটা লাইন করি ধীরে ধীরে। তাহলে এটা যেমন আছে 9,60,000 টাকাটা আমি লিখে রেখে দিলাম। এরপর গুণ হবে, এই 3টে শূন্যকে 8 দিয়ে গুণ করলে 3টে শূন্যই হবে। 4কে 8 দিয়ে গুণ করলে 4 8 32, 8 0 0, আর 3টা হয়ে যাবে। 8 8 2 16। তাহলে এই আমার যোগ হলো। এবার যোগ করে দিই। দেখো প্রথম 3টে শূন্য, প্রথম 3টে শূন্য লিখে দেবো, যোগ করলে 0। এই 2 এর সঙ্গে এই 0 যোগ করলে 2 হবে। এই 3 এর সঙ্গে এই 6 যোগ করলে 9 হবে। আচ্ছা, এবারে এই 6 এর সঙ্গে এই 9 যোগ করলে কত হবে? 6 9 15, 5 হাতে 1 1, আর এখানে কিছু নেই, হাতে 1 ছিল, 2 হয়ে গেল। এত টাকা শ্রীকান্ত ইউটিলাইজ করিয়েছে টোটাল 12 মাসে। ওকে, একইভাবে সৈফুদ্দিনেরও হবে। চলো করি। অতএব 1 মাস হিসাবে সৈফুদ্দিনের মূলধন সমান কত? দেখো প্রথম 4 মাস কত টাকা করে দিয়েছে বলো? প্রথম 4 মাস 3 লাখ টাকা চলেছে। এই যে দেখো এখানে বইতে দেখো 3 লাখ টাকা প্রথম 4 মাস। তাহলে প্রথম 4 ইন্টু 3 লাখ লিখবো, 1 শতক হাজার অযুত লাখ। তার সঙ্গে দেখো পিটার যখন 4 মাস পর 81,000 টাকা দিল, এই 81,000 টাকা থেকে সৈফুদ্দিন কত নিয়েছে? 45,000 টাকা। তাহলে 3 লাখ লিখবো, 1 শতক হাজার অযুত লাখ। তা থেকে এই যে 45,000 টাকাটা বের করে সৈফুদ্দিন নিয়েছে, সেটা মাইনাস করব। চলো এই মাইনাস করলাম। এই টাকাটা কতদিন চলেছে? এই টাকাটা 8 মাস চলেছে। ওকে, এবারে এইটা 4 মাস চলেছে, এটা 8 মাস চলেছে। এই দুটোকে কি করতে হবে? সিম্পলি ক্যালকুলেশন করবো যেমন বলেছে। যেমন ধরো 3 4 12, কটা শূন্য আছে? 1 2 3 4 5টা, 1 2 3 4 5, বেশ করে দিলাম। 3 লাখ থেকে 45,000 টাকা বিয়োগ করলে কত হয়? 2,55,000 ইন্টু 8। আর একটা লাইন করে দিই, এটা হচ্ছে 12 লাখ। 1 2 3 4 5, বেশ। এটা গুণ করবো। দেখো 8কে 3টে শূন্য দিয়ে গুণ করলে 3টে শূন্য হয়ে যায়, করে দিলাম। 8কে 5 দিয়ে গুণ করলে 5 আসতে 40 শূন্য, হাতে থেকে 4। ফের 8কে এই 5 দিয়ে গুণ করলে 5 আসতে 40, হাতে 4 ছিল, 40 আর 4 44, 4 হাতে থেকে 4। 8কে এবার 2 দিয়ে গুণ করলে 8 2 16, 16 আর 4 কত হয়? 16 আর 4 20। ওকে, এবার এটা আমাকে কি করতে হবে? যোগ করতে হবে। দেখো এই 3টে শূন্য, আচ্ছা 4টে শূন্য, এই 4টে শূন্য, 1 2 3 4, 4টে শূন্য যোগ করলাম, তাহলে 4টে শূন্য হয়ে গেল। এই 4 আর এই শূন্য যোগ করলে এই 4 হবে। আচ্ছা, এই শূন্য আর এই 2 যোগ করলে কত হবে? 2 হবে। এই 2 আর এই 1 যোগ করলে 3 হবে। এটা কার হলো? সৈফুদ্দিনের মূলধন আমি পেলাম। কিন্তু এখানে কি দুজন পার্টনার আছে? না। 4 মাস পর পিটার আসছে কত টাকা নিয়ে? 81,000 টাকা নিয়ে। তাহলে 1 মাস হিসাবে পিটারের 8 মাসে টোটাল কত টাকা ইউটিলাইজ হয়েছে সেটাও একটু লিখতে হবে, তাই না? তাহলে অতএব 1 মাস হিসেবে পিটারের মূলধন কত? মূলধন দেখো 81,000
ইন্টু 8। 8 কেন হলো বলো? কারণ সে 4 মাস পর এসছে, তাই 8 হয়েছে। ওকে, এবারে গুণটুন করতে হবে। 8 3টে 0 হয়ে যাবে, 8 একে 8, 8 অষ্টম 64, এত টাকা। দেখো টোটাল আমরা কি কি জিনিস পেয়ে গেছি লক্ষ্য করো। শ্রীকান্তর টোটাল মূলধন 1 বছরে কতটা ইউটিলাইজ হয়েছে সেটা পেয়ে গেছি, বেশ। সৈফুদ্দিনের মূলধন টোটাল কতটা ইউটিলাইজ হয়েছে সেটা পেয়ে গেছি, বেশ। পিটারের যেহেতু 4 মাস পর শুরু করেছে, তার কাছে 1 বছর মানি 8 মাস, তাহলে পিটারের মূলধন কত বছরের শেষে পর্যন্ত ইউজ হয়েছে সেটাও পেয়ে গেছি। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা অনায়াসে মূলধনের অনুপাত পেয়ে যাব। হ্যাঁ, পেয়ে যাব। আচ্ছা, মূলধনের অনুপাত যদি পেয়ে যায় তাহলে ভাগারও পেয়ে যাব। হ্যাঁ, পেয়ে যাব। আর তারপর বছরের শেষে লাভ হয়েছে, কে কত টাকা পেয়েছে সেটাও তো পেয়ে যাব। হ্যাঁ, পেয়ে যাব। তাহলে করে দিই 3 জন অনুপাত। অতএব শ্রীকান্ত, সৈফুদ্দিন ও পিটারের মূলধনের অনুপাত, সাবধান লিখতে হবে। এটা কত আছে? 25,92,000। শ্রীকান্ত 25,92,000, বেশ। সৈফুদ্দিনের কত আছে? 32,40,000। 32,40,000। আচ্ছা, পিটারে কত আছে? 6,48,000। এই 6,48,000। দেখো একটু একটু করে করব, একটু না ভুল হয়, ধ্যান দিয়ে করব। দেখো এখানে এই 3টে শূন্য, এই 3টে শূন্য, এই 3টে শূন্যকে ঘর পাঠিয়ে দিই। তাহলে 2 5 9 2 থাকলো, এখানে 3 2 4 শূন্য থাকলো, এখানে 6 4 8 এটা থাকলো। এবার ধ্যান দিয়ে লক্ষ্য করো, এখানেও 2, এখানে 0, এখানে 8 আছে। আমরা দেখো এটাকে কি 4 দিয়ে কি 8 দিয়ে কাটতে পারি? দেখো এটা আমরা করতে পারি 8 দিয়ে, কোনো অসুবিধা নেই। 8 অষ্টম 64, 8 একে 8। আচ্ছা, এখানে 32, 4 আসতে 32, 5 আসতে 40, বেশ, ঠিক আছে। এটা হয় নাকি দেখি। 3 আসতে 24, 8 দুগুণে 16, 17 18 19, হ্যাঁ হবে। দেখো 2592কে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে 8 3 আসতে 24, 1 9 19। আচ্ছা, 8 দুগুণে 16, 16 থেকে 19 3, 3 2 32, 4 আসতে 32 হয়। ওকে, এরপর এইটাকেও দেখো, 4 আসতে 32, তারপরে 0, 5 আসতে 40 হয়ে গেল। এটা তো হয়ে যাবে অনায়াসে। 8 অষ্টম 64, 1। এবার লক্ষ্য করো, কি লক্ষ্য করবে, এটাকে কি 9 দিয়ে কাটা যায়? কারণ এই দুটোকে দেখতে পাচ্ছি আমি 3 দিয়ে কাটা যেতে পারে। 3 9 দেখা যায়, একটু ক্যালকুলেশন করে। এটা যদি 3 9 27, 28 29 30 31 32 6 9 54, হ্যাঁ এটাকে 3 দিয়ে ভাগ করে দেবে। এটা দেখি তো, এই সরি 9 দিয়ে করা যাবে, এটা দেখি তো। হ্যাঁ, হয়ে যাবে। দেখো 324কে যদি 9 দিয়ে ভাগ করি, 3 9 27 27 28 29 30 31 32, 5, তাহলে 5 4 54, 6 9 54। ওকে, এরপর দেখো এখানটা কি হবে, কত দিক হচ্ছে 9 দিয়ে, তাহলে এটা 4 9 36, 36 36 37 7 39 40, 4 54 45, 5 9 45, এখানে 5 হয়ে গেল, বেশ। 81 9 9 81, সিম্পলি হয়ে গেল। এরপর দেখো 36 45 9, প্রতিটা স্টেপ ধীরে ধীরে করব, ঠিক আছে। এবারে 36 36 45 9, আরো একবার দেখো তো 9 দিয়ে কাটাকাটি যায় কিনা। হ্যাঁ, কাটাকাটি যায়। 4 9 36, বেশ। 5 9 45, বেশ। 9 1 9, তাহলে টোটাল মূলধনের অনুপাত কত হলো? 4:5:1 বের করলাম। তাহলে এবার আমাকে বলো শ্রীকান্তের লভ্যাংশের ভাগার কত হয়ে গেল। অতএব দেখা যাচ্ছে কি এখানে? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, শ্রীকান্তর লভ্যাংশের ভাগ হার সমান কত? 4/4 প্লাস 5 প্লাস 1 কত হয়? 10। এত অংশ লিখলাম। একইভাবে সৈফুদ্দিন লভ্যাংশের ভাগ আর কত হয়?
5/10। পিটার, পিটারে কত হবে? এই যে 1 আছে পিটার, এই 1/10 অংশ। ওকে, কিন্তু এখানে কি উত্তর শেষ? না, বছরের শেষে লাভের কে কত ভাগ পাবে সেটা বের করলাম। এই 4-এর 10 ভাগ পাবে হচ্ছে শ্রীকান্ত, 5-এর 10 ভাগ পাবে আমার সৈফুদ্দিন, আর পিটার পাবে 1-এর 10 ভাগ। ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়াল টাকা কে কতটা পাবে সেটা কি বের করতে পেরেছি? না, বের করতে পারিনি। তাহলে বছরের শেষে লাভ কত হয়েছে? বছরের শেষের লাভ তোমাদের বইয়ে বলে দিচ্ছে, দেখো 39,150। তাহলে 39,150 থেকে শ্রীকান্ত পাবে 4-এর 10 ভাগ, সৈফুদ্দিন পাবে 5-এর 10 ভাগ, পিটার পাবে 1-এর 10 ভাগ। তাহলে এখানে তো আমার পাতা শেষ। চলো আমি এখানটায় করছি। ওকে, এখানটায় করছি। তাহলে অতএব সৈফুদ্দিন, অতএব লাভ কত হয়েছে? 39,000। 39,150 টাকা থেকে শ্রীকান্ত পাবে কত পাবে? এই যে 39,150 ইন্টু তার ভাগ কত দেখো 4-এর 10, এই 4-এর 10 লিখলাম। ওকে, এই যে 4-এর 10 ভাগ পাচ্ছে তো শ্রীকান্ত, এটাই লিখলাম। এই শূন্য কাটাকাটি হলো, তাহলে কত গুণ করলে কত হবে? 4-5 20, শূন্য হাতে থাকে 2, 4-1 4, 4-2 6, হাতে থাকে কিছুই নেই হাতে, 4-9 36, 36 6 হাতে থাকে 3, 4-3 12, 12 আর 3 কত? 15। তাহলে 1560 টাকা পেল কে? শ্রীকান্ত। এবার একইভাবে এই এত টাকা থেকে সৈফুদ্দিন কত টাকা পাবে একটু দেখে নি। কত টাকা পাবে? 39,150 এর 5-এর 10। এই শূন্য কেটে গেল, গুণটা করে দিই। 5-5 25-এর 5, হাতে থাকে 2, 5-1 5 আর 2 7, 5-9 45-এর 5, হাতে থাকে 4, 3-5 15, 15 আর 4 19। তাহলে সৈফুদ্দিন পাবে 19,575 টাকা। এবারে একইভাবে 39,000 এত টাকা থেকে পিটারেরটাও বের করে নিই। পিটার কত? 39,150 ইন্টু 1-এর 10 ভাগ। 1-এর 10 ভাগ দেখো, এই যে 1-এর 10 ভাগ পিটার পাচ্ছে, এটাই করে নিই আমি। এই শূন্য কেটে গেল, 1 দিয়ে এটাকে গুণ করলে 3,915 টাকা পিটার পাবে। ওকে, তাহলে কি করেছি? সিম্পলি অঙ্কটা একটু যদি রিক্যাপ করা যায়, রিক্যাপটা যদি দেখা যায়, প্রথমে আমি কি করে নিয়েছি? প্রথম হচ্ছে পিটার, একটা কনসেপ্ট, পিটার যে টাকাটা লাগিয়েছে তারা শ্রীকান্ত সৈফুদ্দিন নিয়ে নিচ্ছে। তাহলে শ্রীকান্ত কত নিচ্ছে, সৈফুদ্দিন কত নিচ্ছে সেটা আমি বের করে নিয়েছি। দেখো এখানে শ্রীকান্ত নিচ্ছে 36,000 টাকা, সৈফুদ্দিন নিচ্ছে 4,500। তাহলে 1 মাস হিসেবে শ্রীকান্তের মূলধন কত সেটা বের করে নিয়েছি। 1 মাস হিসেবে সৈফুদ্দিনের মূলধন কত সেটা বের করে নিয়েছি। 1 মাস হিসেবে পিটারের মূলধন কত? 8 ইন্টু 81,000, কারণ সেটা লাগিয়েছিল। এবারে 3 জনের মূলধনের অনুপাতটা আমি বের করেছি, টুকটুক করে তোমরা দেখেছো নিশ্চয়ই। তারপর মূলধনের অনুপাত যেহেতু পেয়ে গেছি, তাহলে ভাগারটা পেয়ে যাব। শ্রীকান্তর ভাগার 4/10 অংশ, সৈফুদ্দিনের ভাগার 5/10 অংশ, পিটারের ভাগার 1/10 অংশ। তারপরে ভাগার পেয়ে গেছি। এবারে লাভ কত হয়েছে? 3,915 টাকা। 39,150 টাকা। এই 39,150 টাকা থেকে পিটার 4-এর 10 ভাগ পেয়েছে, সৈফুদ্দিন পেয়েছে 5-এর 10 ভাগ, আর পিটার পেয়েছে 1-এর 10 ভাগ। সিম্পলি ক্যালকুলেশন করেছি, গুণ করেছি, লিখে দিয়েছি, অঙ্ক আমার কমপ্লিট হয়েছে। চলো আর দেরি না করে এরপর পরের অঙ্কটা করি।